কেন চীনের উপহার ডাস্টবিনে ফেলে দিল আমেরিকা? তবে কি চীনকে ভয় পেতে শুরু করলো? কল্পনা করুন, একটি দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি দল অন্য একটি দেশে সফর শেষে বিদায় নিচ্ছে। প্রোটোকল অনুযায়ী তাদের হাতে তুলে দেওয়া হলো দামি দামি উপহার, কিন্তু প্লেনে ওঠার ঠিক আগ মুহূর্তে রানওয়ের ডাস্টবিনে সেই উপহারগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হলো সবার সামনেই। কোনো লুকোচুরি নয়, একদম প্রকাশ্যেই। কিন্তু কেন? কিসের এত ভয়? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দাবিদার রাষ্ট্রপতি কি তবে নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করেছে? আজ আমরা উন্মোচন করব আমেরিকার এই অদ্ভুত আচরণের পেছনে আসল রহস্য। ঘটনাটি সাধারণ কোনো ঘটনা নয়। আমেরিকার প্রতিনিধি দল চীন ছাড়ার আগে তাদের দেওয়া উপহারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে। হোয়াইট হাউসের কর্মীদের সাফ নির্দেশ ছিল প্লেনে ওঠার আগেই যেন সব ফেলে দেওয়া হয়, কারণ আমেরিকার সন্দেহ এই উপহারের ভিতরে চীন হয়তো গোপন ট্র্যাকিং ডিভাইস বা স্পাইওয়্যার লুকিয়ে রেখেছে। তারা ভয় পাচ্ছে চীন প্রযুক্তির মাধ্যমে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সঙ্গীদের গোপন কথাবার্তা রেকর্ড করা হবে। এখনো প্রশ্ন জাগে, যারা নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তির দাবিদার বলে বড়াই করে, তারা কেন সাধারণ কিছু গিফট চেক করার ক্ষমতা রাখে না? কয়েক ঘন্টা আগেই তো গিফটগুলো তাদের হাতে ছিল। তারা কি তাদের উন্নত স্ক্যানার দিয়ে দেখে নিতে পারতো না সেখানে কিছু আছে কিনা? এর মানে একটাই, ভেতরে ভেতরে আমেরিকা ঠিকই জানে চীনের কাছে এমন কিছু প্রযুক্তি আছে যা আমেরিকার কল্পনার বাইরে। মুখে চীনকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও বাস্তবে চীনের প্রযুক্তির সামনে আমেরিকা এখন আতঙ্কিত। আসুন এবার একটু পরিসংখ্যানের দিকে তাকাই। কেন আমেরিকার এই সাম্রাজ্যবাদী দম্ভ এখন ঠুনকো হয়ে যাচ্ছে? 2001 সালে আমেরিকার ডিজিপি ছিল $10.5 ট্রিলিয়ন, আর চীনের ছিল মাত্র 1.3 ট্রিলিয়ন। অর্থাৎ 25 বছর আগে চীন আমেরিকার ধারের কাছেও ছিল না। কিন্তু 2026 সালের প্রকলন বলছে আমেরিকা পৌঁছবে 32 থেকে 33 ট্রিলিয়নে, আর চীন পৌঁছাবে 21 থেকে 22 ট্রিলিয়নে। পার্থক্যটা লক্ষ্য করুন। এই 25 বছরে আমেরিকার প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3 গুণ, অথচ চীনের বেড়েছে অবিশ্বাস্য 16 থেকে 17 গুণ। কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। ক্রয় ক্ষমতা বা পার্চেসিং পাওয়ার প্যারিটির হিসাবে চীন অলরেডি আমেরিকাকে টপকে বিশ্বের 1 নম্বর দেশ হয়ে গেছে। 2026 সালে চীনের ক্রয় ক্ষমতা হবে $44 ট্রিলিয়ন বেশি, যা আমেরিকার চেয়ে প্রায় 37% বেশি। IMF এর এই তথ্যগুলো বলে দিচ্ছে ক্ষমতার ভারসাম্য কোন দিকে হেলে পড়েছে। অথচ হোয়াইট হাউসের চলাচল দেখে মনে হয় তাদের পা মাটিতে পড়ছে না। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলছে ট্রাম্প নাকি এখন ইরানে হামলার ছক কষছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে, কোনো সাম্রাজ্য যখন পতনের দ্বার প্রান্তে পৌঁছায় তখন তাদের আচরণ হয়ে ওঠে এমন অসংলগ্ন এবং আক্রমণাত্মক। অন্যের উপহারে আড়ি পাতার ভয় পাওয়া কিংবা যত্রতত্র যুদ্ধ বাঁধিয়ে রাখা, এগুলো আসলে শক্তিমত্তার লক্ষণ নয়, বরং নিজেদের ভেতরকার দুর্বলতা আর অস্থিরতার বহিঃপ্রকাশ। চীনের এই উত্থান আর আমেরিকার এই আতঙ্ক আমাদের একটা বড় শিক্ষা দেয়, উন্নতি কেবল প্রযুক্তিতে নয়, অর্থনীতি আর আত্মবিশ্বাসেও থাকতে হয়। আপনি যতই নিজেকে শ্রেষ্ঠ দাবি করুন না কেন, সময়ের পরিবর্তনের সাথে নিজেকে যোগ্য প্রমাণ করতে না পারলে পতন অনিবার্য। দর্শক, ভিডিওটিতে আমাদের করা বিশ্লেষণমূলক তথ্যগুলো আপনার জানার পর আপনি কি ভাবছেন কমেন্টে লিখুন, এবং নিয়মিত এমন বিশ্লেষণমূলক তথ্যের আপডেট জানতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।